আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের একদম বেসিক এ টু জেড এক ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। দেখো, এই সমকোণ ত্রিভুজে সমকোণের এইটা সমকোণ, তাই না? এই সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? সমকোণের বিপরীত বাহুকে বলি অতিভুজ। এখানে একটা দূরে থিটা কোণ আছে, যে কোনো একটা থিটা কোণ আমরা ধরবো। আমরা যদি থিটা কোণ ধরি, এই থিটা কোণের বিপরীত বাহু, দেখো এটাই যদি থিটা কোণ ধরি, থিটা কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। আর অবশিষ্ট যে বাহুটা আছে এটার নাম কি বলতো? ভূমি। এটার নাম কি? ভূমি। এখন খেয়াল করো, আমরা এইটা থিটা কোণ ধরছি, এর বিপরীত বাহু লম্ব। আমাদের কাছে এইটা যদি থিটা কোণ হইতো, তখন এটার বিপরীত বাহু কোনটা হইতো বলতো? এইটা, তখন এইটা হইতো লম্ব। ভূমি আর লম্ব এটা চেঞ্জ হইতে পারে। এটা সম্পূর্ণটা নির্ভর করবে কিসের উপরে? থিটা কোণের উপরে। থিটা কোণটা যেদিকে থাকবে তার বিপরীত বাহু কি হবে বলতো? লম্ব। দেখো অতিভুজটা কি? সমকোণ ত্রিভুজে ত্রিভুজে বৃহত্তম বাহু, যা সমকোণের বিপরীত পার্শ্ব বাহু। সমকোণের বিপরীত বাহু। বিপরীত বাহু বা এর আরেকটা নাম কি বলতো? লম্ব। বিপরীত বাহুর একটা নাম কি বলতো? লম্ব। লম্বের আরেক নাম কি বলতো? বিপরীত বাহু, যা হলো প্রদত্ত কোণের বিপরীত বাহু, সরাসরি বিপরীত বাহু। আর ভূমি কি? ভূমির আরেকটা নাম কি বলতো? ভূমির আরেকটা নাম সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। এর মানে কি? সমকোণ ত্রিভুজে অতিভুজকে তো আমরা চিনি। থিটা কোণের সাথে অতিভুজের সংলগ্ন যে বাহুটা আছে, কি বলছি? থিটা কোণের সাথে অতিভুজ সংলগ্ন যে বাহুটা আছে, এই বাহুর নাম কি বলতো? ভূমি। এবার খেয়াল করো, এই সমকোণ ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, এর নাম দিই আমরা এ বি সি। এই সমকোণ ত্রিভুজে অতিভুজ কোনটা বলো? সমকোণের বিপরীত বাহু আমরা কি বলবো? অতিভুজ। তার মানে অতিভুজ কি বলতো? এসি। অতিভুজ কি? এসি। যদি বলা হয় বিপরীত বাহু বা লম্ব বের করো, কি বের করো? বিপরীত বাহু অথবা লম্ব। দেখো, থিটা কোণের উল্টা পাশে যে বিপরীত পাশে যে বাহুটা আছে এটার নাম কি বলতো? বিপরীত বাহু। তার মানে এখানে বিপরীত বাহু কে আছে? এবি। বিপরীত বাহু কে? এবি। এবার বলো, সন্নিহিত বাহু বা ভূমি কি হবে? এই অবশিষ্ট যে বাহুটা আছে এটা ভূমি। তার মানে এখানে ভূমি কি আছে বলতো? বিসি। আমরা একটু অন্যভাবে চিন্তা করি। মনে করো সমকোণ ত্রিভুজটা এদিকে আছে এবং এখানে থিটা কোণটা, থিটা কোণ এইটা এ বি সি। এইবার বলো, এই সমকোণ ত্রিভুজে অতিভুজ কি হবে? চেঞ্জ হয়ে গেছে কিন্তু। দেখো, আগের বার অতিভুজ কে ছিল? এসি। এবারে অতিভুজ এসি আছে, সমস্যা নেই। কারণ সমকোণ যেটা, সমকোণ বরাবর ঠিক উল্টা পাশে অর্থাৎ বিপরীত সাইডে যে বাহুটা থাকে এর নাম কি বলতো? অতিভুজ। তার মানে এখানে খুব সহজে বলা যায় অতিভুজ আছে কে বলতো? এসি। এসি কি? অতিভুজ। বিপরীত বাহু বা লম্ব কিভাবে আইডেন্টিফাই করতে হয়? সমকোণের ঠিক উল্টা পাশে, সমকোণের সরি থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের ঠিক বিপরীত সাইডে যে বাহুটা থাকে এর নাম কি বলতো? লম্ব বা বিপরীত বাহু। তাই থিটা কোণের বিপরীত পাশে কি আছে? বিসি। সবচেয়ে সহজ উপায় ভূমি চেনার, অবশিষ্ট যে বাহুটা থাকবে সেটা কি বলতো? ভূমি। এটা কি? ভূমি। আমরা যে এমন একটা ত্রিভুজ নেই, এই ত্রিভুজে এইটা যদি থিটা কোণ হয়, তাহলে বলো এখানে অতিভুজ কে হবে? সবকিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু। দেখো, সমকোণ কোথায় আছে বলতো? সমকোণটা আছে কিউতে। 90 ডিগ্রি কোণ তো এক সমকোণ নাকি? সমকোণের বিপরীত পাশে কে আছে বলো? পি আর। তার মানে এখানে অতিভুজ কে হবে বলতো? পি আর। এবার বলো, বিপরীত বাহু বা লম্ব কিভাবে পাই আমরা? থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের সরাসরি বিপরীত পাশে কে আছে বলো? কিউ আর। তার মানে এখানে বিপরীত বাহু বা লম্ব কে আছে বলতো? কিউ আর। এবার বলো, ভূমি বের করা সম্ভব কিনা বলো? থিটা কোণের বিপরীত বাহু যদি কিউ আর হয়, তার মানে পি কিউ কি এখানে বলতো? অবশিষ্ট বাহু। তার মানে ভূমি বা সন্নিহিত বাহুকে পি কিউ। আশা করি এই বাহু নির্ধারণে কার কোনো সমস্যা নাই। সমকোণ ত্রিভুজের সূক্ষ্ম কোণের, কোন কোণের? সূক্ষ্ম কোণের
ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানবো। মনে করে একটা সমকোণ ত্রিভুজ, এর বাহু তো মাত্রই আমরা আইডেন্টিফাই করা শিখলাম, তাই না? এখানে বাহুগুলো কি কি আছে বলতো? একটা বাহু মনে করো এ, একটা বাহু কে বি, আর একটা বাহু কে সি। আমরা যে কোনো একটা থিটা কোণ ধরবো, দেখো এইটাই থিটা কোণ হয়। থিটা কোণের বিপরীত বাহু মাত্র আমরা কি বলছিলাম বলো? লম্ব। থিটা কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। আর সমকোণের বিপরীত বাহু কি হবে? প্রতিভুজ। খুব সহজেই বলা যায় কিনা যে বিসি মানে কি বলতো? ভূমি। বিসি মানে কি? ভূমি। আমরা খুব শর্টকাটের মাধ্যমে এই তিনটা অনুপাত বের করা শিখবো। দেখো প্রথমে কি আছে? লাভা। লা মানে সাইন থিটা, এটা মাথায় রাখবা। এটা অনেকে পড়ে এইভাবে যে সাগরে লবণ অনেক, মানে কি সাইন থিটা সমান লবণ, লম্ব, অনেক, অতিভুজ, এইভাবে দরকার নাই। লা মানে সাইন থিটা, আর ভা মানে কস থিটা। ভা মানে কি? কস থিটা। তার মানে সাইন থিটা সমান লা লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান কি? লা লম্ব ভাগ অতিভুজ। দেখো লম্ব ভাগ কি? লম্ব ভাগ অতিভুজ। কস থিটা কি আছে? ভা মানে ভূমি ভাগ অতিভুজ। ভা মানে কি? ভূমি ভাগ অতিভুজ। দেখো ভূমি ভাগ কি হবে? অতিভুজ। আরেকটা আছে ট্যান থিটা। দেখো ট্যান থিটা যাবে উপরে, মানে ট্যান থিটা কোনো এ থাকবে না। কি থাকবে না? যদি এ বাদ দিয়ে আমরা কি আছে বলে? এল ভি লম্ব ভাগ ভূমি। দেখো তো ট্যান থিটায় কি থাকবে? ট্যান থিটা থাকবে এল ভি লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা কি থাকবে? লম্ব ভাগ ভূমি। এইবার আসো এদের ঠিক বিপরীত অনুপাত গুলো বের করবো। কি বের করবো? এদের বিপরীত অনুপাত আছে কিনা বলো? সাইনের বিপরীত কি বলো? আমরা যদি একটু চিন্তা করি, সাইন থিটার ঠিক বিপরীত আছে কোসেক থিটা। কে আছে? কোসেক থিটা। সাইন থিটা লা মানে লম্ব ভাগ অতিভুজ, তো মানে কোসেক এইখান থেকে বের করা যায়, উল্টা দিক থেকে আসবা। অতিভুজ ভাগ লম্ব। কি লিখবো? অতিভুজ ভাগ কি? লম্ব। একটু খেয়াল করো, কজের বিপরীত কে? ঠিক উল্টা কি? কজের উল্টা সেক থিটা। কে? সেক থিটা। কজের এই লাভ থেকে সবগুলো বের করা সম্ভব। কস থিটা যদি ভা হয় মানে ভূমি ভাগ অতিভুজ হয়, সেকে কি হবে? উল্টা অতিভুজ ভাগ ভূমি। কি হবে? অতিভুজ ভাগ কি? ভূমি। তারপরে আসো ট্যানের, ট্যানের বিপরীত কি বলো? ট্যানের বিপরীত কট থিটা। দেখো ট্যান থিটা আমরা কি বলছিলাম? কোনো এ থাকে না, লম্ব ভাগ ভূমি। কটে কি হবে? উল্টা ভূমি ভাগ লম্ব। কি হবে? দেখো যারা এভাবে পরে সাগরে লবণ অনেক, কবরে ভূততি, তেরো লম্বা ভূত, ওই সব টেকনিক কি হয়? চিন্তা করা লাগে যে আহ, সাগরে লবণ অনেক মানে কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসে কি হবে? উল্টা অতিভুজ অনেক লম্ব। এই হ্যাং ট্যাং প্যাচ লাগার সম্ভাবনা থাকে। আমাদের এই টেকনিকের মাধ্যমে কোনো প্যাচ লাগার সম্ভাবনা নাই। দেখো এরপরে কি আছে? বিপরীত অনুপাত গুলো আমরা জানবো। দেখো এটা সমানে কি মানে একটু কনফিউশন লাগছে, বিপরীত অনুপাত মানে কি? দেখো সাইনের ঠিক বিপরীত আছে কি বলতো? সাইন থিটা সমান ভাগ কোসেক থিটা, আর কস থিটা সমান অন ভাগ সেক থিটা, আর ট্যান থিটা সমান অন ভাগ কট থিটা। তার মানে এরা একটার একটা বিপরীত। দেখো আমরা একটু করি, উল্টাই, জিনিসটা কেমন হয়? সাইন সমান যদি অন ভাগ কোসেক হয়, কস সমান যদি অন ভাগ সেক হয়, ট্যান সমান যদি অন ভাগ কট হয়, উল্টানো যায় কিনা বলো? সাইনে অন ভাগ কোসেক, তার মানে এখানে কোসেক থিটা সমান, উল্টানো যায় কিনা বলো? কোসেক সাইনের জায়গায় যাবে, সাইন কোসেকের জায়গায় আসবে। তাহলে কোসেক থিটা সমান কি লেখা যাবে বলতো? অন ভাগ সাইন থিটা। অন ভাগ সাইন থিটা। তো এইটা একটু খেয়াল করো। সেকে কি হবে বলো? সেক কত জায়গায় আসবে? কস সেকের জায়গায় যাবে। সেক থিটা সমান কি লেখা যাবে? অন ভাগ কস থিটা। এবার খেয়াল করো, কট যদি টেন জায়গায় আনো, কট থিটা সমান কি হবে? অন ভাগ টেন থিটা। এখানে আরেকটা অনুপাত আছে যেটা অঙ্কের মানে যদি অঙ্কে লাগে তখন ইউজ করা হয়। সেটা কি বলতো?
ট্যান থিটার একটা সূত্র আছে, ট্যান থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা ভাগ কস থিটা। এটা মাঝে মাঝে অঙ্কের সাথে আমরা ইউজ করবো। এরপর আসো, ট্যানে যদি সাইন ভাগ কস হয়, ট্যানের ঠিক উল্টাকে কট থিটা, তো মানে কট থিটা সমান কি হবে, কস থিটা ভাগ সাইন থিটা। এর মানে কি দেখো, ট্যানে কি ছিল, সাইন ভাগ কস, তবে কটে উল্টা হবে, নিচেরটা উপরে আর উপরটা নিচে। এবার আসো বর্গের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতিতে। ম্যাক্সিমামকে এই সূত্র ব্যবহার করা হবে এবং এই সূত্র কম ইউজ করবো আমরা। ম্যাক্সিমাম এই পরে যেটা ভাঙবো সেটা পাওয়া যাবে। দেখো আমাদের একটু চেষ্টা করি ভাঙার। সাইন স্কয়ার থিটা যদি বের করতে চাই, সাইন স্কয়ার, দেখো আমাদের মূল সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত, অন। কেউ যদি রাখে সাইন স্কয়ার থিটা থাকবে, কজ স্কয়ার থিটা ছিল প্লাস, অনের কাছে যদি যায় প্লাসটা ডান দিয়ে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, অন মাইনাস কজ স্কয়ার থিটা। সেম প্রসেসে দেখো, কেউ যদি চায় যে আমি কজ স্কয়ার থিটা বের করবো, কি বের করবো, শুধুমাত্র কজ স্কয়ার থিটা। দেখো কজ স্কয়ার থিটা থাকবে, সাইন ছিল প্লাস, ডান দিয়ে গেলে কি হবে, মাইনাস। তো মানে কজ স্কয়ার থিটা সমান কি হবে, অন মাইনাস সাইন স্কয়ার থিটা। সেম প্রসেসে এগুলো বের করা যাবে কিনা বলো। আরেকটা সূত্র কি আছে বলতো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান কি, অন। এর মাইনাস ট্যান স্কয়ার থিটা যদি পাঠাও অনের কাছে, বলতো প্লাস হবে নাকি মাইনাস হবে, ও মাইনাস ছিল তাই না, ডান দিয়ে গেলে কি হবে, প্লাস হবে। তার মানে সেক স্কয়ার থিটা সূত্র কি বানানো যায়, সেক স্কয়ার থিটা সমান অন প্লাস ট্যান স্কয়ার থিটা। দেখো তো মাইনাস ট্যান স্কয়ার থিটা অনের কাছে গেলে কি হয়েছে বলতো, প্লাস ট্যান স্কয়ার থিটা। সেম ভাবে যদি আমরা এখানে চাই যে আমরা ট্যান স্কয়ার থিটা মান বের করবো, দেখো তো ট্যান স্কয়ার তো ডান দিকে প্লাস আছে, এই অন যদি সেকের কাছে পাঠাও, ও তো প্লাস ছিল, বা সেকের কাছে গেলে কি হবে বলতো, মাইনাস হবে। তাহলে কি হবে বলতো, সেকেন্ড স্কয়ার থিটা মাইনাস অন। অঙ্কের স্বার্থে আমরা এই সূত্রগুলো, এই ছোট ছোট এই সূত্রগুলো আমরা ইউজ করবো। হ্যাঁ, এইবার আসো কোসেক স্কয়ার, এই প্রসেসে ভাঙা যাবে। দেখো এটা কট স্কয়ার ছিল মাইনাস, ডান দিয়ে গেলে কি হবে, প্লাস। তার মানে কোসেক স্কয়ার থিটা সমান কি, ওয়ান প্লাস কট স্কয়ার থিটা। কেউ যদি চায় যে বের করবে এখান থেকে, কট স্কয়ার থিটা লাগবে, কি লাগবে, কট স্কয়ার থিটা সমান কি হবে বলতো, একটু চিন্তা করো, কট স্কয়ার থিটা লাগবে। এই অন ছিল প্লাস, ওটা যদি কোসেকের কাছে পাঠাও প্লাস হবে নাকি মাইনাস হবে, সাইড পরিবর্তনের কারণে ও প্লাস ছিল, বামে আসলে কি হবে, মাইনাস হবে। তার মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কি হবে, অন। আশা করি সাধারণ গণিতের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতে যে বেসিক সূত্রগুলো আছে সবাই খুব ভালো মতো বুঝছো। যদি কারো সমস্যা থাকে এই 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 ভিডিওটা বারবার দেখবা, দেখবা এই সূত্রে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।